তৃণমূল নেতা শুভাশিস মুখার্জি সামাজিক মাধ্যমে পোস্ট করেন, বরাকর তৃণমূল কার্যালয়ের সামনে চলছে সাট্টা জুয়ার কারবার। আসানসোলের কুলটির বরাকর শহরে চলছে সাট্টার রমরমা কারবার। শুধু তাই নয়, একেবারে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় অফিসের গা ঘেঁষে গাছতলায় গড়ে উঠেছে সাট্টার ঠিক বলে অভিযোগ। বরাকরের বেগুনিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের পাশে একটি গাছের তলায় চলছে সাট্টার রমরমা কারবার। স্থানীয় মানুষজন, মুটে মজুর, শ্রমিক সবাই এই সাট্টার কবলে পড়ে নিজেরা সর্বশান্ত হচ্ছেন। আর এই ঘটনার কথা দেখে এবার প্রতিবাদী হলেন কুলটির তৃণমূল নেতা শুভাশিস মুখার্জি ওরফে বাবন। তিনি ফেসবুকে গোটা ঘটনার কথা তুলে ধরতেই কুলটির রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এলাকায় দেখা গিয়েছে রমরমিয়ে চলছে সাট্টা, তার তালিকা ঝোলানো রয়েছে। যদিও মিডিয়াকে দেখেই জুয়াড়িরা সেখান থেকে পালিয়ে যায়। শুভাশিস মুখার্জি জানিয়েছেন, তৃণমূলের দলীয় অফিসের গা ঘেঁষে চলছে সাট্টার ঠিক এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানোও হয়েছে। তারপরও নাকি পুলিশ প্রশাসন নির্বিকার। কী কারণে পুলিশ চুপ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভাশিস মুখার্জি। পাশাপাশি কুলটির স্থানীয় বিজেপি বিধায়কও বরাকরের বাসিন্দা। বরাকরের সাট্টার রমরমা দেখে তিনি চুপ করে আছেন কেন, সে প্রশ্নও তুলেছেন তৃণমূল নেতা শুভাশিস মুখার্জি। অন্যদিকে বিষয়টি নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন বিজেপি নেতা তথা কুলটির বিধায়ক অজয় পোদ্দার। অজয় পোদ্দারের পুত্র কেশব পোদ্দার তিনি জানিয়েছেন কিভাবে তৃণমূল পার্টি অফিসের 10 মিটারের মধ্যে সাট্টার আসর চলে। এটা তৃণমূলের মদতেই চলছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। অপরদিকে বিষয়টি নিয়ে বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে মঙ্গলবার বরাকর ফাঁড়িতে ডেপুটেশন দেওয়া হয়। যদি এইসব এলাকায় এইসব কারবার বন্ধ না হয়, পুলিশ কোনো পদক্ষেপ না নেয় 15 দিনের মধ্যে, তাহলে রাস্তায় আমরা নামব। এছাড়া আমরণ অনশনও করা হবে বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে কুলটির ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, আমি খবর পেয়েছি, পুলিশকে অনুরোধ করব যেন অভিযান চালিয়ে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়। তিনি এও বলেন, বিজেপির বিধায়কের ঘর দুয়ারে এইসব কারবার হচ্ছে, উনিও জড়িত রয়েছেন। বলতে গেলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার বরাকর এলাকায় রমরমা সাট্টার কারবার বন্ধ হয় কিনা। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমার যুব সভাপতি, প্রাক্তন যুব সভাপতি আমার দাদা, তিনি যখন দেখেছেন নিশ্চয়ই কিছু একটা জিনিস ওখানে আছে, কোনো কিছু ব্যাপার একটা নিশ্চয়ই আছে। আমি পুলিশকে অনুরোধ করছি, কুলটি পুলিশকে এখন আমি অনুরোধ করব যে যারা জড়িত আছে ইমিডিয়েটলি জায়গায় রেড করা হোক এবং কেস করা হোক। বাবা, ওটা ওনার ঘর দুয়ারে হচ্ছে, উনি জানেন, উনি বেটার জানছেন বলে আজকে আমাদের উপর ইয়ে করছে। উনি কেন, ওনার ঘর দুয়ারের গোড়ায় হচ্ছে, উনি কেন এর আগে পদক্ষেপ নেয়নি? ওনার তো পদক্ষেপ আগে নেওয়া দরকার ছিল। আর উনি জড়িত আছে সোজাসুজি। বিজেপির এইসব কালচার, বিজেপি এগুলো করে, এগুলো তৃণমূল কংগ্রেস করে না, বিজেপি করে। বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক, তৃণমূল যুব কংগ্রেস। আমরা যা দেখেছি, এটা কালকে খবরের মাধ্যমে আর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কি তৃণমূল কার্যালয়ের একদম সামনে, মানে আপনি ধরতে পারেন কি তৃণমূল কার্যালয়ের ভিতরেই সাট্টা চলছে। যেভাবে দৃশ্য আর ফটো ভিডিও আমরা দেখতে পাচ্ছি, আর যেভাবে শাসক দল একটা পুলিশের কাছে ওদের হস্তক্ষেপ থাকে, ওদের দাদাগিরি গুন্ডাগিরি থাকে, এটা পরিচয় আছে কি পার্টি অফিসের 10 মিটারের ভিতরে সাট্টা চলছে আর রমরম সাট্টা চলছে। তারপরে আমি বলতে চাইছি কি স্থানীয় বিধায়ক বরাকরে থাকে, বাট আপনি জানেন আ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। একটা লোক ওর আশপাশের লোকের পরিচয় হয়। আমাদের যা কার্যকর্তা আছে কিংবা আমাদের যা লোকজন আমাদের সঙ্গে ঘুরে বেড়ায়, ওদের আমরা চিন্তা করি কীভাবে মানুষের আমরা 15 দিন পরে পথে নামবো আর আমরা ইন্ডিভিজুয়ালি যেখানে হচ্ছে ওখানে গিয়ে ওটা বন্ধ করবো। আবার পুলিশ পাচ্ছে না, টিএমসি পাচ্ছে না, তা আমরা পারি, আমরা করে দেখাবো। আরে এটা গোষ্ঠী, মানে কি ওদের গোষ্ঠী কি আছে এটাই আমরা বুঝি না। তৃণমূল কংগ্রেস এর উপর অভিযোগ করে, ও উপর অভিযোগ করে। আমি বলতে চাইছি তোমাদের পার্টি আইডিওলজি আর তোমাদের
কার্যপদ্ধতির জন্য তোমরা কুলটিতে পরাজিত হচ্ছ। তো এটা কোনো নেতার দোষ নেই, তোমাদের যা পরাজয় আছে। আর ওর কালকে আমি দেখেছি ব্লক প্রেসিডেন্ট বলছিল কি মাটি থেকে পা থেকে মাটি সরে যাচ্ছে বিজেপির। আরে যখন আমরাই ইলেকশনে বারবার বিক্রি হচ্ছি তো আমাদের মাটি ওখানে আছে, তোমরা নিজে মাটি চিন্তা করো। আর পার্টি অফিসের সামনে যা সাট্টা চলছে, জুয়া চলছে, ওটা নিয়ে চিন্তা করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। আমার নাম কেশব পোদ্দার হলো, আমি ভারতীয় জনতা পার্টির জেলার ভাইস প্রেসিডেন্ট আছি। দীর্ঘদিন ধরে সাতটার রমরমা বরাকর জুড়ে এটা তৈরি হয়েছে। প্রচুর খেটে খাওয়া মানুষ আছে যারা অটো রিক্সা চালায়, ঠেলা চালায়, শ্রমিক আছে, মুটিয়ার কাজ করে, তারা কিন্তু এটা একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই সাতটাটাতে। প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করার পরেও কোনো রকম পদক্ষেপ হয়নি। বাধ্য হয়ে গতকালকে ফেসবুকে বিষয়টা আমরা তুলে ধরেছি বিষয়টাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা প্রথম দিনকার পার্টি অফিসের পাশে, দেওয়ালের পাশে এই ধরনের ঘটনা কখনো বাঞ্ছনীয় নয়। সেই নেতৃত্বের সাথে কথা বলা হয়েছে, তারাও বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বলে তারা বলেছে যে আমরাও বারবার এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করেছি, প্রশাসন কথা শুনছে না। অর্থাৎ রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেস লিখিতভাবে জানাচ্ছে, তারপরেও প্রশাসন কথা শুনছে না। এটা একটা বিরাট আশ্চর্যজনক বিষয়, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিরোধী শক্তি, যেটা মনে করি আমরা এই মুহূর্তে বিধায়ক কুলটিতে বিজেপির, এবং সমস্ত বিষয়টা প্রশাসন আরও সজাগ হোক, সমস্ত বিষয়ে সজাগ হোক। বারবার জানিয়েছি, এর আগেও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেতৃত্বকে জানিয়েছি, ফোনেও কথা হয়েছে, বারবার বলা হয়েছে, আবারও লিখিতভাবে জানাবো। ব্লক সভাপতি যিনি আছেন ওনাকেও জানাচ্ছি, এবং আমিও দাবি জানাচ্ছি ব্লক সভাপতি মুখ খুলুন, ব্লক সভাপতিকে মুখ খুলতে অনুরোধ করছি। কারণ যারা কুলটি ব্লকের পদাধিকার তারা বারংবার ফেসবুকের মাধ্যম দিয়ে লাইভ করছে, তারা কয়লার বিরুদ্ধে, গরুর বিরুদ্ধে। আমি তাদের সাথে পূর্ণ সহমত যে তারা যখন লাইভ করছে ব্লক চুপ কেন? ব্লক সভাপতি মুখ খুলুন, আর মুখ চুপ করে থাকবেন না। কারণ দল আপনার কাঁধে, মান সম্মান আপনার উপর বর্তাবে, আপনাকে মুখ খুলতে হবে। আমার নাম সুভাষিস মুখার্জি, প্রাক্তন যুব সভাপতি, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস। His and Her Event Management, your dream, our vision. এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে। ওয়েডিং থিম ম্যানেজমেন্ট, ফ্লাওয়ার ডেকোরেশন, বার্থডে ম্যানেজমেন্ট, স্পেশাল এন্ট্রি, জয়মালা থিম, সাউন্ড অ্যান্ড ডিজে, ফুড অ্যান্ড ক্যাটারিং, কর্পোরেট ইভেন্ট। মোবাইল নম্বর 8372874665, নিকেশ 7001588602, প্রদীপ hisarevent@gmail.com।